আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। ঈদ উল আজহা স্পেশাল আজকে আমি তৈরি করে দেখাবো বিফ টিকিয়া আর বিফ জালি কাবাব। একটা ভিডিওতে মজাদার দুটা এই নাস্তার আইটেম তৈরি করে দেখাবো। আশা করছি আপনাদের কাছে এই রেসিপিগুলো খুবই ভালো লাগবে। এখন কথা না বাড়িয়ে দেখে নেই আমি কিভাবে এই রেসিপিগুলো তৈরি করলাম। প্রথমে আমি একটা প্রেসার কুকারে দিয়ে দিলাম 1 কাপ পরিমাণ বুটের ডাল। এই বুটের ডালটাকে আমি 10 মিনিটের জন্য খুব ভালো করে ধুয়ে ভিজিয়ে রাখছিলাম। আর এখানে আমি 1 কাপ পরিমাণ বুটের ডাল ব্যবহার করলাম আর হাফ কেজি পরিমাণ দিয়ে দিলাম গরুর মাংস। আপনারা চাইলে মুরগির মাংস দিয়েও কিন্তু করতে পারেন। দিয়ে দিব হাফ চামচ পরিমাণ লবণ, 2 চামচ পরিমাণ দিয়ে দিব আদা রসুন বাটা, 1 চা চামচ পরিমাণ দিয়ে দিব মরিচের গুঁড়া, হাফ চা চামচ দিয়ে দিব জিরা গুঁড়া, হাফ চা চামচ দিয়ে দিব এলাচ আর দারচিনি গুঁড়া, দিয়ে দিব 2 থেকে 3 চামচ পরিমাণ রান্নার সাদা তেল। এখন সব কিছু খুব ভালো করে একটু মিশিয়ে নিব। মিশিয়ে নেওয়া হয়ে গেলে এখানে আমি দিয়ে দিব 1 কাপ পরিমাণ পানি। পানিটা দিয়ে প্রেসার কুকারের ঢাকনাটা লাগিয়ে 2টা সিটি দিয়ে নিব। এখানে পানির পরিমাণটা একটু কম দিবেন যাতে করে পানিটা একদম শুকিয়ে যায়। যদিও রান্না করার পর পানি থাকে ওই পানিটা খুব ভালোভাবে শুকিয়ে নেবেন, তাহলে কিন্তু হয়ে যাবে। আর এই তো দেখতেই পাচ্ছেন 2টা সিটি দেওয়া হয়ে গেছে। আর কতটা শুকনা শুকনা হয়েছে দেখেই নিশ্চয়ই বুঝতে পারতেছেন। এখন আমি ঠান্ডা হওয়ার পর ডাল আর গরুর মাংসটাকে পাটায় বেটে নেব। আপনারা চাইলে ব্লেন্ডারেও কিন্তু ব্লেন্ড করে নিতে পারেন। আর এই তো দেখতেই পাচ্ছেন অনেকটা কিন্তু শুকনা শুকনা হয়েছে। আমি কিন্তু পাটায় খুব ভালোভাবে মিহি করে বেটে নিছি। এখন এখানে দিয়ে দিব পেঁয়াজ, কাঁচামরিচ আর ধনিয়া পাতা কুচি। পেঁয়াজ, কাঁচামরিচ আর ধনিয়া পাতাটাকে আগে লবণ দিয়ে খুব ভালো করে চটকিয়ে তারপর কাবাবে ব্যবহার করব। মিশিয়ে নেওয়া হয়ে গেলে এখানে আমি দিয়ে দিব সবটুকু। এখানে হাফ কাপ পরিমাণ পেঁয়াজ আছে আর কাঁচামরিচটা আপনারা ঝাল অনুযায়ী দিয়ে দিবেন। এখন এখানে দিয়ে দিব হাফ চামচ পরিমাণ লাল মরিচের গুঁড়া, 1 টিস্পুন পরিমাণ দিয়ে দিলাম জিরা গুঁড়া। এখন সব কিছু খুব ভালো করে মিশিয়ে নিব। এই পর্যায়ে এসে আপনারা চাইলে আরেকটু কিন্তু গরম মশলার গুঁড়া ব্যবহার করতে পারেন। এখন হাত দিয়ে খুব ভালোভাবে চটকিয়ে চটকিয়ে মেখে নিতে হবে। এইভাবে আমি খুব ভালোভাবে মেখে নিছি। এখন এখানে দিয়ে দিব একটা ডিম। এখন এই ডিমটাকেও খুব ভালো করে মিশিয়ে নিব। মাংস আর বুটের ডালটা সেদ্ধ করার সময় যদি পানি থাকে তাহলে কিন্তু এই ডিমটা অ্যাড করতে যাবেন না, তাহলে কিন্তু কাবাবগুলো ভেঙে যাবে বা একদম পারফেক্ট হবে না। যদি এরকম শুকনো শুকনো থাকে তাহলেই কিন্তু এখানে ডিম ব্যবহার করবেন। এভাবে আমি খুব ভালোভাবে মেখে নিছি। এখন আমি কাবাবের শেপগুলো দিয়ে নিব। এভাবে আমি সবগুলোই বানিয়ে নিব। এইভাবে আমি সবগুলো বানিয়ে নিছি। এখন কিন্তু সরাসরি এগুলো ডিপ ফ্রিজে রাখা যাবে না। এখন এই অবস্থায় আমি ডিপ ফ্রিজে রেখে দেব প্লেটটাকে ধরে। আর যখন কিছুটা পরিমাণ ঠান্ডা হয়ে যাবে ওই পর্যায়ে এসে আমি এগুলো ডিপ ফ্রিজে সংরক্ষণ করব। এভাবে আমি প্রায় 1 ঘন্টার মতো ডিপ ফ্রিজে রেখে দিয়েছিলাম আর কিছুটা শক্ত হয়ে গেছে। এখন আমি শুকনো একটা কন্টেনারে ভরে এগুলো সংরক্ষণ করব। এভাবে সংরক্ষণ করে আপনারা 2 থেকে 3 মাস পর্যন্ত সংরক্ষণ করে খেতে পারবেন। মানে কাবাব আমি ভেজে দেখাচ্ছি। আর এই কাবাবগুলো ভাজার সময় অবশ্যই চুলার হিটটা লোতে রেখে তারপরে এই কাবাবগুলো ভাজবেন, না হয় কিন্তু কাবাবগুলো একদম মচমচে হবে না। আর চুলায় দেওয়ার সাথে সাথে কিন্তু নাড়তে যাবেন না। যখনই দেখবেন এক পাট হয়ে গেছে তারপর উল্টিয়ে দিবেন। চুলায় দেওয়ার সাথে সাথে নাড়া দিলে কিন্তু ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকতে পারে। এজন্য এক পাশ হয়ে আসলে আরেক পাশ উল্টিয়ে দিবেন। এইভাবে আমি উল্টিয়ে পাল্টে গোল্ডেন ব্রাউন কালার করে ভেজে নেব। আর এই তো দেখতেই পাচ্ছেন তৈরি হয়ে গেছে। এখন আমি উঠিয়ে নিব। কোনো রকম নামি দামি মশলা ছাড়াও ঘরেই কিন্তু মজাদার এই কাবাবগুলো তৈরি করা যায়। আর কতটা জালিদার যুক্ত হয়েছে দেখে নিশ্চয়ই বুঝতে পারতেছেন। এভাবে আমি বিফ টিকিয়াগুলো তৈরি করে নিছি। এখন আমি জালি কাবাবগুলো তৈরি করে নেব। আর এই কাবাবগুলো ভাজার সময় অবশ্যই চুলার হিটটা লোতে রেখে তারপরে এই কাবাবগুলো ভাজবেন, না হয় কিন্তু কাবাবগুলো একদম মচমচে হবে না। আর চুলায় দেওয়ার সাথে সাথে কিন্তু নাড়তে যাবেন না। যখনই দেখবেন এক পাট হয়ে গেছে তারপর উল্টিয়ে দিবেন। চুলায় দেওয়ার সাথে সাথে নাড়া দিলে কিন্তু ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকতে পারে। এজন্য এক পাশ হয়ে আসলে আরেক পাশ উল্টিয়ে দিবেন। এইভাবে আমি উল্টিয়ে পাল্টে গোল্ডেন ব্রাউন কালার করে ভেজে নেব।
দেখতেই পাচ্ছেন তৈরি হয়ে গেছে। এখন আমি উঠিয়ে নিব। কোনো রকম নামি দামি মশলা ছাড়াও ঘরেই কিন্তু মজাদার এই কাবাবগুলো তৈরি করা যায়। আর কতটা জালিদার যুক্ত হয়েছে দেখে নিশ্চয়ই বুঝতে পারতেছেন। আপনারা চাইলে ভাজার পরেও কিন্তু নর্মাল ফ্রিজে রেখেও সংরক্ষণ করতে পারবেন প্রায় 3 থেকে 4 দিন পর্যন্ত। ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।